হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য আবারও একটি চমক, আবারও একটি নতুন রান্না, আবারও একটি নতুন রেসিপি। তো দেখতেই পাচ্ছেন চোখের সামনে কি দারুণ কালারের গরুর মাংস, রসুন দিয়ে লাল ভুনা। তো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাতে চলেছি রসুন দিয়ে লাল গরুর ভুনা কীভাবে রান্না করা যায়। তো আর দেরি নয়, চলুন আমরা চলে যাব মূল পর্বে যাওয়ার আগে আমাদের চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো আমি একটি বাটিতে প্রথমেই নিয়ে নিচ্ছি গরুর মাংস আর পেঁয়াজ। এখানে 1 কেজি মতো গরুর মাংস আছে, আর পেঁয়াজ প্রায় 250 গ্রামের মতো আমি কেটে নিয়েছি। তারপরে দিচ্ছি আদা রসুনের পেস্ট দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দেবো 1.5 চা চামচ। তারপরে দিয়ে দেবো আমরা বাটা মশলার পরে দিয়ে দিলাম হলুদের পরে দিলাম এবার মরিচ গুঁড়া দিয়ে দেবো প্রায় 2 টেবিল চামচের মতো মরিচ গুঁড়া আমরা দেব। তো তার সাথে দিয়ে দিচ্ছি আস্ত 4টি রসুন, যে রসুন ছাড়া একেবারে রান্না অসম্ভব। রসুনের পাশাপাশি দিয়েছি স্বাদ মতো লবণ এবং সয়াবিন তেল। এই দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। আর সব শেষে দিচ্ছি আমরা সিক্রেট মশলা, যেগুলি আমরা সব খাবারে দিয়ে থাকি। তার সাথে দিয়ে দিলাম গোটা কিছু মশলা। সেই মশলাগুলি হচ্ছে তেজপাতা, দারচিনি এবং কাবাব চিনি, সবগুলো 4টি করে আমরা দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর মতো মাংসটাকে একদম ম্যারিনেট করে নেব, যাতে খুব সুন্দরভাবে ম্যারিনেটের সবগুলো মশলা যেন গায়ে লেগে যায়। একদম দেখছেন আমাদের ম্যারিনেট করা প্রায় শেষের পথেই। একদম সবগুলি মশলা গায়ে লেগেছে, কোনোটা থেকে কোনোটা কম নাই। এভাবে আপনারাও ম্যারিনেট করবেন না, কারণ এই ম্যারিনেট করার উপরে আপনাদের স্বাদটা নির্ভর করবে অনেকটাই। সবগুলো মশলা দিয়ে আমরা মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো অনলি 10 মিনিট পরে আমরা চুলায় আবার চলে আসলাম। একটা গরম কড়াই নিয়ে চুলাতে উঠাই দিলাম গরম করার জন্য কড়াইটাকে, এবং এই কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এতে দেব প্রথমে দিয়েছিলাম ম্যারিনেটের সময় সয়াবিন তেল, এখনও দিচ্ছি আবারও সয়াবিন তেল। আর একটা তেলের কাজ আছে, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাই দেবো। তো তেলটা গেল 2 লেয়ারে, প্রথমে দিলাম ম্যারিনেটে, তারপরে দিলাম ফ্রাই কড়াইতে। এবার দিচ্ছি গরম তেলের উপরে সেই ম্যারিনেট করা মাংস। দেখছেন যে ম্যারিনেট করা মাংস থেকেই কেমন একটা ইয়ামি কালার দেখা যাচ্ছে, যে কালারটা মনে হচ্ছে এখনই মাংসটাকে মানে খাওয়ার উপযোগী হয়ে গেছে। কিন্তু না, এই সময় আসলে খাওয়া যায় না বা খাওয়াটা ঠিক না। রসুনগুলো সুন্দরভাবে কালার হয়ে এসছে। তো আমরা একটু মাংসটা ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে 5 মিনিট পরে আমরা আবারও সেটা ঢাকনাটা উঠায় দেখি যে একদম মাংস প্রপারভাবে জাল হচ্ছে, চটচটকে আবার দেখছেন নিচের তেলগুলো উঠে এসছে ঠিক মতো। এভাবেই আমরা মাংসটাকে কষাই নেব। কষাতে এক পর্যায়ে গিয়ে আমরা আবার এর সাথে পানি অ্যাড করব। তো আপনারা দেখতেই পাবেন স্টেপ বাই স্টেপ। তো আমাদের মাংস কষানো আরও কিছু কষানো বাকি। এভাবে কষাবো প্রায় 10 থেকে 15 মিনিট। এবার পানি দিয়ে দিচ্ছি গরম পানি, যাতে করে হিটের ব্যালেন্সটা ঠিক থাকে। যখন আমরা ঠান্ডা পানি দেবো, তো ঠান্ডা পানি দিলে আমাদের হিটের ব্যালেন্সটা ঠিক থাকবে না। ঠান্ডা পানি দেওয়ার সাথে হঠাৎ করেই হিট স্লো হয়ে যাবে, সেক্ষেত্রে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে না, অনেক সময় নেবে সিদ্ধ করতে। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমাদের মাংসটি আবারও ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে ঢাকনা উঠিয়ে দেখি যে মাংস প্রায় আমাদের হয়ে গেছে। দেখছেন কি সুন্দর লোভনীয় একটা কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের মাংস প্রায় রেডি হয়ে এসছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে চুলা থেকে মাংসটাকে নামাই নেব। দেখুন কত সুন্দর ভিউয়ার্স, কি সুন্দর কালার চলে এসছে। একদম বাসায় রান্না করা হোমমেড রান্না, আপনারা বাসায় ট্রাই করবেন। এবার একটা খালি প্যানে আমরা সরিষার তেল দিয়ে কিছু আপনাদেরকে আবারও দেখাতে চলেছি যে সরিষার তেলের সাথে জাস্ট পেঁয়াজ, শুকনা মরিচ এবং আদা কুচি, এই 3টির সংমিশ্রণে আমরা আবার এই সরিষার তেল দিয়ে 3টির সংমিশ্রণ করব এবং সুন্দরভাবে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন আমরা সরিষার তেল দিলাম। সরিষার তেলটা একটু গরম হলে আমরা এখানে পেঁয়াজ দেব। একটু অপেক্ষা করছি গরম হওয়ার জন্য। তো আমরা এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব, কারণ আগে আমাদের রান্নাতে পেঁয়াজ দেওয়া আছে, এখানে অল্প পেঁয়াজ দিলেই আমাদের হবে। তো 1/2 কাপ পেঁয়াজ দেব এবং সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব এবং ভাজতে থাকবো আমরা বাদামি কালার হওয়া পর্যন্ত। বাদামি কালার হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে অবশ্যই। এবং বাদামি কালার না হওয়া পর্যন্ত এর সাথে আর কিছু অ্যাড করা যাবে না। তো শুকনা মরিচটা আমরা দিয়ে দিতে পারি, শুকনা মরিচটা দিলে এর সাথেই ফ্রাই হয়ে যাবে এবং শুকনা মরিচ থেকে যে স্মেলটা সেটা আমরা সুন্দরভাবে পাবো। তো আমরা এই পর্যায়ে আদা কুচি দিচ্ছি, আদা কুচির পাশাপাশি শুকনা মরিচটাও দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলো একসাথে এখন ফ্রাই করতে থাকবো।
মনে রাখতে হবে শেষে যে আমরা ফ্রাইটা করতেছি, সব শেষ যে ফ্রাইটা করছি এটা কিন্তু সরিষার তেল। আগে দিয়েছিলাম সয়াবিন, এটা কিন্তু সরিষা, এবং এটা এখন ভাজা হয়ে গেছে। এখনই আমরা এই যে রান্না করা গোস্তটা, মাংসের ভিতরে আমরা এটাকে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার সাথে সাথে আমরা এটাকে উল্টায় পাল্টায় একদম সমানভাবে সুন্দরভাবে যেন মিশে যায়, এবং এর সাথে সাথে 3 থেকে 4 মিনিট সর্বোচ্চ এই সময়ের মধ্যে দেখব যে আমাদের মাংসের এত সুন্দর একটা লোভনীয় কালার, আবার কালার চেঞ্জ। এই যে দেখুন, একদম সুন্দর লাল লাল ঝোল, এবং রসুনটা কত সুন্দর, একদম সুন্দরভাবে মানে সিদ্ধ হয়েছে, পারফেক্টলি সিদ্ধ হয়েছে, কারণ কিছু রসুন দেখা যাচ্ছে ভেঙে গেছে। তো গরুর মাংসটাও অনেক সুন্দর সিদ্ধ হয়েছে এবং কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। আশা করি সবার পছন্দ হবে।